মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। যুদ্ধবিরতির আশা জাগলেও বাস্তবে থামেনি হামলা, বরং টানা দ্বিতীয় দিনের মতো ইরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, কিন্তু এরপরও দফায় দফায় হামলা চলতে থাকায় সেই সমঝোতা এখন কার্যত ভেঙে পড়ার মুখে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সর্বশেষ এই অভিযান পরিচালিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী অভিযানে ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশেপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে কেশম দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ না করে তাহলে এই সংঘাত আরও ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন। যদিও ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে। এর আগে শনিবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় পানামার তেলবাহী ট্যাঙ্কার কিকু অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো নাবিক আহত হননি এবং বহন করা তেলেরও ক্ষতি হয়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।